লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হুসাইন এই আয়াতের জন্য জান দিছে, এটার জন্য জান দেন নাই যেটা আমরা করি, বরং বদদোয়া দিয়া গেছেন। বদদোয়া, 3টা বদদোয়া দিয়া গেছেন, আর 3টাই প্রতিফলিত। 2টা তো প্রতিফলিত হয়েছে, একটা প্রতিফলিত কিয়ামতের দিন হবে। হুসাইন বদদোয়া দিয়া গেছেন, আল্লাহ কোরআন এদের থেকে ছিনায় নিয়ে নিয়েন। এই জন্য কোরআন এদের কাছে নাই। বলছে নামাজ এদের কাছ থেকে ছিনায় নিয়ে নিয়েন, এই জন্য নামাজ নাই। আরেকটা হলো কিয়ামতের দিন আমার নানার হাউজে কাউসার থেকে এদেরকে বঞ্চিত করে দিয়ে। এটা তো কিয়ামতের দিন দেখা যাবে। এই জন্যই তো মনে হয় হাদিস আসছে, সুকান সুকান লিমান গাইয়ারা বাদ, যাও দূরে সরো, আজকে তোমাদের পেটে হাউজে কাউসার যাবে না। কেননা সত্য এটাই, হাউজে কাউসার যার পেটে যাবে ও দোজখে যাবে না। না এই পানি যার পেটে যায় ওই পেট দোজখ সবার ক্ষমতা রাখে না। তো মুহররমে আমরা যা করি, আমাদের দেশে প্রচলিত যা করা হয়, ছোটবেলার থেকে যা দেখে আসতেছি, এগুলা মুহররমের করণীয় না। মুহররমের করণীয় তো হলো গুনার থেকে বেঁচে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমে কি করছেন? এটা করা, ওটা করার নাম হলো মুহররম। আর মুহররম সম্মানিত এই জন্যই বলছিলাম না, সম্মানিত মাস। আল্লাহর হুকুম গুনার থেকে বেঁচে থাকো। আবার পদ্ধতিও দিয়া দিছেন, গুনার থেকে যদি বাঁচতে চাও ডেলি ফজর পড়ো আর 10 বার সূরা ইখলাস পড়ো, তাহলে জান্নাতে ঘরও পাবে, আবার গুনার থেকেও বেঁচে থাকবে। শয়তান তোমাকে গুনাহ করাইতে পারবে না। এই জন্য মেরে দোস্ত, সুযোগটাকে কাজে লাগাই। আলতু ফালতু জিনিসের ভিতরে সময়টাকে নষ্ট না করি। আলতু ফালতু জিনিসের ভিতরে, আলতু ফালতু প্রচলনের ভিতরে সময়কে নষ্ট না করি। যেটা আমাদের এখানে চলতেছে বা দুনিয়ায় চলতেছে, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মুহররমের 10 তারিখে যা ঘটে, এটার সাথে বাস্তবিক কোরআন হাদিস তালাশ করলে কোথাও পাওয়া যায় না যে এটার সাথে ন্যূনতম কোনো সম্পর্ক আছে। কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আশুরার দিন রোজা রাখো, হ্যাঁ এটা এক রেওয়ায়েতে ইঙ্গিত পাওয়া যায়, আশুরার দিন পরিবার পরিজনের উপরে খরচ করো সাধ্য অনুযায়ী, 1 বৎসরের বরকতের দরজা খুলে যাবে। সাধ্য অনুযায়ী পরিবার পরিজনের উপরে হাত খুলে খরচ করো, তাহলে দেখা যাবে 1 বৎসরের বরকতের রাস্তা খুলবে। সাধ্য অনুযায়ী দান সৎকা করো। সৎকা তো প্রতিদিনই করা উচিত। এই উম্মতের শিক্ষা তো ছিল যে ঘুমের তে ওইটা সৎকা প্রথম দিবে, আর দিয়া বলবে আর সৎকা তো তারুদ্দুল বালা, সৎকা দিবে আর বলবে বালা বিপদ এক পাশে রাখলাম, বালার বিপদ দূর হয়ে যেত। সৎকা তো প্রতিদিন সকালই দেওয়া উচিত ছিল। 1 টাকা পারি আর 100 টাকা পারি। বহুত মানুষ আছে ডেলি 1000 টাকা সৎকা দিলেও গায়ে লাগবে না। ডেলি 1000 দিলে মাসে 30,000, 100 টাকা দিলে মাসে 3000, 10 টাকা দিলে ডেলি মাসে 300 টাকা। উচিত তো ছিল ডেলি সকালে সৎকা দেওয়া। সবকিছুই তো শিখাই দিছিলেন, এমন তো কিছু রাখেন নাই। কিন্তু কথা তো এটাই সত্য যে খোদ ফাসা কয়েদ মে বুলবুল क्या खता सयाद की, गुल पे आशिक होके बुलबुल जिंदगी बर्बाद की। বুলবুল পাখি তো নিজের ইচ্ছাই শিকারীর জালে ধরা দিছে। ও যদি ফুলের আসক্ত না হইতো
তাহলে ফুলের বাগানও যেত না, আর শিকারীর ফুলের বাগানে জাল বিছানেরও সুযোগ হইতো না। তো অপকর্মের কারণেই তো আমাদের এই দুরবস্থা। নাহলে সব পদ্ধতি তো শিখানো ছিল। আমাদের দুরবস্থার তো কোনো সুযোগ ছিল না যে আমরা দুরবস্থার শিকার হব। আজকে মুসলমান যে দুরবস্থার শিকার, সারা দুনিয়ায় যেদিকে তাকাইবেন ওদিকে হাহাকার হাহাকার হাহাকার। সারা দুনিয়ার মুসলমান এখন আতঙ্কের ভিতরে বাস করতেছে। এই জন্য এক কিতাবে লেখা আছে, সাহাবাদের দিলের ভিতরে মখলুকের সৃষ্টির কোনো আতঙ্ক ছিল না। কেননা সৃষ্টির আতঙ্ক রাখার জায়গাই ছিল না। পুরাটা দিল আল্লাহর ভয় দিয়া ভরা ছিল। এখন একটা বোতল যদি ভরা থাকে ওইখানে আরেকটা জিনিস নিবেন কি করে? সৃষ্টির কোনো আতঙ্ক দিলের ভিতরে ছিল না। আবার এটাও ছিল যে আল্লাহর আতঙ্ক দিলে ঢুকানোর কারণে সৃষ্টির আতঙ্কে থেকে আল্লাহ তাদেরকে নৈরাশ করা দিয়েছেন। সৃষ্টির আতঙ্ক তাদের কাছে ছিলই না। ইতিহাস উঠান, দেখেন কোন সৃষ্টির আতঙ্ক তাদের সামনে ছিল না। কোন সৃষ্টির আতঙ্ক ছিল না। আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন, সকালবেলা ফজর নামাজ পড়ে এসে জিজ্ঞাসা করতেন ঘরে কিছু আছে আজকে? আম্মা জানরা বলতেন কিচ্ছু নাই, আমি রোজার নিয়ত করলাম। তাহলে রোজার সওয়াব। আর যদি কিছু থাকতো তাইলে ওটা খায়া নিতেন না, রোজার নিয়ত করতেন না। তো মুসলমানদের তো শিক্ষা এটাই ছিল যে ঘরে নাই রোজার নিয়ত, ঘরে আছে খামো। রোজার সওয়াব। আতঙ্কের তো কিছু নাই, চিন্তার তো কিছু নাই, অন্যের মাথায় বাড়ি দেওয়ার তো কিছু নাই যে ঘরে নাই আমাকে কারো মাথায় বাড়ি দিয়ে আনতেই হবে। আরে নাই, রোজা রাখো। শিক্ষা তো এটাই ছিল। সারা দুনিয়ার মুসলমান আতঙ্কিত কেন? এত কিছু শিক্ষা দিলেন, সাহাবারা তো আতঙ্কিত ছিল না। সমুদ্রের থেকে আতঙ্কিত ছিল না, পাহাড় থেকে, পর্বত থেকে, কোনো জিনিস থেকে আতঙ্কিত ছিল না। কেননা দিলে জায়গাই ছিল না। আতঙ্ক নিবে তো নিবে কোথায়? এক আতঙ্ক ছিল আল্লাহ, আল্লাহ নারাজ হয় কিনা। আমাদেরকে তো সব পদ্ধতি শিখিয়ে দিয়ে গেছিলেন। তা সত্ত্বেও মুসলমান, ওই কবির কথাই সত্য। যদিও আল্লামা ইকবাল লিখছিলেন, वो मुअस्सस बने हैं आमिले कुरान होकर, वो मुअस्सस बने हैं आमिले कुरान होकर। যারা সম্মানিত ছিল কোরআন মাইনা, हम जलील ও खार है तारे के कुरान होकर। আমরা আজকে সব আছে, সত্য কথা। আপনি আমার সাথে ঘুরেন আর দেখেন, মুসলমানের ঘরে যত প্রসাদনী আছে, কোন বিজাতির ঘরে এত প্রসাদনী নেই। দুই চারজন নাম করা ছাড়া। হ্যাঁ, হইতে পারে প্রেসিডেন্ট হাউসে আছে, কিন্তু সাধারণ মুসলমানের ঘরে যত প্রসাদনী আছে, মুসলমান যত প্রসাদনী ব্যবহার করে, মুসলমান যত কাপড় ব্যবহার করে, আমার তো বিশ্বাস ঢাকা শহরের আলমারিতে যত পুরান কাপড় আছে, এগুলা যদি আলমারির থেকে বাহির করে খালি রোডে রেখা দেয়, তা আমার মনে হয় এটি সরাই তো সিটি আলাদের কয়েক মাস লাগবো খালি এটি সরাই আর রাখবো কইনিয়া। কি মনে হয় বুঝাইতে পারি না। আলমারিতে যত পুরান কাপড় আছে এটি যদি বাইর করে রোডে রেখা দেয়, তাহলে সিটি কর্পোরেশন আলাদের কয়েক মাস লাগবে এটি সরাইতে। ওরও চিন্তা করবো এগুলা রাখমু কইনিয়া। তোরা আবার ওই বিদেশের মতো চিন্তা করবে কোন দেশে এগুলা পাঠায় দেওয়া যায় কিনা। যত পুরান কাপড় আমাদের আলমারিতে পড়া আছে, প্রত্যেকটা বাড়ির আলমারি পড়া কি দিয়া বলেন? নতুন কাপড়,
কাপড় তো একবার পরলেই পুরানো হয়ে যায়, সব পুরান কাপড় দিয়ে। আর যদি এমন হতো যে এই বছর 4 জোড়া পড়ছে, আবার 4 জোড়া বানাইছে, তো এই 4 জোড়া চলে গেছে, তাহলে মনে হয় আমাদের ঘরে এত আলমারিরও দরকার হইতো না। মুসলমানের ঘরে যত প্রসাধনী, যত জমানো কাপড় আছে, দুনিয়ার কোন উন্নত দেশের মানুষের কাছে এত কাপড়, এত প্রসাধনী নাই।